গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে যখন হাত তুলে বলে, আল্লাহ আমার ফাতেমার প্রতি তুমি কবুল করো, এ কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর দিল, সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, তুই স্বামী হওয়ার পরেও বান্দি ফাতেমারে চিনিস নি। আমি আল্লাহ তাকে জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি, আর কোনোদিন খুঁজে পাবি না। জোরে কর না সুবহানাল্লাহ। যার কবরকে আল্লাহ পর্দা করে দিছে, আর মেয়েটা কি কয়, আমি চিনি। চিনবার গেলে দেখা লাগবে তো। তিনজন যুবক বসে গল্প করতেছে, কে রে, আমাকে পাড়ার মধ্যে কার বউ সবচাইতে সুন্দরী? তখন একজন বলতেছে, আব্দুর রহিমের ভাই। তুই জানিস না, উত্তর পাড়ার করিমের বউ দেখছো, আর বড় সুন্দর, আর বড় সুন্দর। তোরা কেমনি? দেখছি হুজুর। আপনারা বলেন তো, পাড়ার ছেলেরা কারো বউয়ের সুন্দরী তারিফ করতেছে, ওই স্বামী কোনোদিনও জান্নাতে যাবি না, কোনোদিনও না, লেখা যায় না। আপনার বউ যদি পাড়ার লোকেরা সুন্দরী করে, আপনি জান্নাতে যাবেন না, কারণ ওরা আপনার বউ দেখিছে, ঢুকি চিবি মেরিছে। তার মানে কি, আপনার বউ সুন্দরী দেখার একটা ঢুবি দিবি মারছে, রাত্রে ব্যাটারি ফিউজ করছে। আর দায়ুস জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে যাবার পারবে না। পুরুষ মানুষ নিজের বউকে ঢাকে রাখেন, পর পুরুষ যেন দেখবার না পারে। জোরে কোন কথা ঠিক কিনা বলেন না ভাইজান? এখানে একটা মেয়ে প্রশ্ন করেছে, মেয়ে মানুষ মারা গেলে কারা কারা তাকে দেখতে পারবে? জীবিত অবস্থায় তাদের দেখে হারাম, মরার পরও তাদের দেখে হারাম। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না, একটা বিচারক যে কথাও বলেন না। ওমর ফারুক বলে, কেমনে হবে? তোমাকে প্রশ্ন করেছ মা কি তুমি জানো, আর উত্তর দিলামই চিনি, তুমি কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। হোসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুরি তোর লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বলতেছেন, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ আমার তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। যা বলছিস বলছিস মা, আর বলিস না, আমরা তিনজনের মধ্যে একজন পরপুরুষ। জোরে বলেন, পরপুরুষের নাম কি? জোরে কন। যে উমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো না কেন ওমর, উমরকে আল্লাহ নবী বানাই দিত, সেই উমর যদি পরপুরুষ হয়, তাহলে পীর মুরিদের বইয়ের জন্য কি পুরুষ? এই পীর পীর মুরিদের বইয়ের জন্য কি পুরুষ? তা আপনারা যে পীরক বাবা বানাচ্ছেন, বাবা, আপনারা বলেন পীর বাবা হয়? বাবা কয়টা? বাবা তিনটা বাবা। একটা হলো আদি বাবা আদম আলাইহিস সালাম, জাতির বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া বাবা। এই তিনটা বাবার মধ্যে ডবল করা যাবে না। কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে জাতির পিতা দুইটা, বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল ঢুকছে। আদি পিতা কয়জন? সবাই সমান করে বলেন, কয়জন? সন্ধ্যের সঙ্গে আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া ছিল, তুমি কেমনে বললাম? আমি বলতে পারবো, কারণ ফাতেমা আমার বিবি। রাসূল বলেছেন, কোন স্বামী বইয়ের ভুরুর মাঝখানে যদি একটা চুমা দেয়, মহব্বত করে, আল্লাহ তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। তো কইলা কার কার ভুরু? হ্যাঁ, বইয়ের। আবার তো অন্য কারো ভুরুত মারেন না, বুঝেন না? বইয়ের ভুরুত মারা লাগবে। এই যে ভুরু দেখতেছেন, আপনার বইয়ের ভুরু জোড়া না ফাঁক আপনারা দেখছেন কোন দিন? হুজুর আমাকে এরকম টাইম আছে নাকি যে আলুর দাম কমেছে হুজুর, ওই দিক তাকানোর টাইম? এ খালি সবসময় কাজ করে বারে। এইবারে চিন্তা করতেছি, এবার আলু মনে হয় কম লাগাবে, এরকম মনে করি। ও রে বাবারে, এরা আরো চেতিছে। লাজ নাই হেলের আর লাজ নাই জেলের। কথা ঠিক, এরকে সরম নাই। এই আরে আলুর দাম নাই, আবার টাইম নাই তো, বইয়ের দিকে তাকানোর টাইম আছে? আলী বলতেছেন, মা ফাতেমার বাম গালে কালো একটা তিল ছিল,
আমি বলতে পারি থুতুনির তলায় একটা দাগ ছিল, হোসেন বলতে পারে, কিন্তু তুমি কেমনে বললাম? কারণ তুমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলে ওই দেশের নাম হলো রোম দেশ, ওই দেশের জেলখানা থেকে তুমি কেমনে বললে মা? মেয়েটা বলতেছে, মুরব্বী, ওই রোমের জেলখানায় শেরদিল কারারক্ষী সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। একদিন মারতে মারতে আমি যখন দুর্বল হয়ে পড়ে গেলাম, ওই সময় রাগ করে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় এই দুঃখিনী মেয়েকে দেখার মতন কেউ নাই। এই বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখতে পাই একটা নূরের পুতুলি আমার শিওরের পাশে বসে আমার মাথার মধ্যে হাত দিয়েছে। আমি তখন বললাম, কে আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আপনি কে গো আমার মাথায় হাত দিলেন? স্বপ্নের মধ্যে মেয়েটা বলতেছে, আমি জান্নাতের হুরিও না, বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি স্বপ্নের ভিতরে তার চেহারার দিকে নজর করে দেখি, চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতুর উত্তরে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি ভালো দিয়েছো। ওমর ফারুক বলতেছে, আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, কারণ 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। কেবল একটা হয়েছে তাতেই। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? কারণ তোমার দাদা যদি খ্রিস্টান হয়, তোমার বাবা যদি খ্রিস্টান হয়, তোমার দেশের সবাই যদি খ্রিস্টান হয়, তাহলে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? ওমর ফারুক চমকে উঠছে, কারণ 2 পাহাড়ের মাঝখানে যখন দেখা হয়েছে তখন এই প্রশ্ন তো আমি উমরের করার দরকার, কিন্তু আমি উমর যেই প্রশ্ন করতে পারি না সেই প্রশ্ন করলো হোসেন। মেয়েটা বলতে, হোসেন 6 বছর বয়স ঈমান কেমনে পাইলাম? যদি শুনতে চান তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন বিকেলবেলা ঘরের মধ্যে গিয়ে বলে, নাতনি রে, আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে, খেলার কথা শুনে খুব খুশি হয়ে গেলাম, কারণ ছোট্ট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না, বেশি করে। এখনকার ছেলেরা বুঝলেন এই মোবাইলের খেলা ছাড়া ভাতই খায় না। ঝাড় ফুঁক দিলাম, কান্না থামে না, মোবাইল চালু করছে আর কান্দে না। এখন আর ঝাড় ফুঁক লাগতেছে না। ওরে বাবা, অনেকে আবার কয়, হুজুর আমার বাবু মোবাইল ছাড়া খায় না। হুজুর তোমার বাবু মোবাইল চালু করে খিলাচ্ছে, খিলাও। এই ছোটোর থেকে যারা মোবাইল দেখতেছে বুঝলি, বড় হলে চোখে দেখবি না, কানা হয়ে যাবি রে শালা, কানা হবি রে। আল্লামা শফি হুজুর, আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে লক্ষ্য করে, শফি হুজুর নাম শোনেনি? আগে হেফাজতের দিন আমির ছিল শফি হুজুর। এই শফি হুজুরকে লক্ষ্য করে 2 টাকার মমতাজ একটা গান গাইছিল, ওরে শরীয়তের মাওলানা সব 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে বলেছে তেতুল হুজুর, জোরে কোন কি হুজুর? আর গানের মধ্যে কি বলছে? মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, ওমর ফারুকের মন ভালো না খারাপ? কথা তাই বলতেছেন না, কি খারাপ মনে করতেছেন? ওমর ফারুকের মন ভালো না খারাপ? হুসাইনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর দিয়ে কি বুঝাইলো? মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। পর্দা কার আইন? আল্লাহর আইন রে ভাই। আজকে পর্দার আইন চালু না করে এখন অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, যত আইন করেন কাম হবে না। কারণ ঘরের মধ্যে শুটকি মাছ রেখে বিড়ালের উপর আইন দিচ্ছেন, শুটকি খালে 20টা ব্যাত মারব, কিন্তু দরজা খোলা থাকেন, বিড়াল এসে দেখবি কে রে, লাখ টানবি, আর ঘরের দিকে যা দেখবি দরজা খোলা, যায় দেখে খাটের তলে পাতিলে ঢাকনা নাই। আপনার বলেন তো বিড়াল 20 মিনিট টাইম পাবি? ওই 20 মিনিট ছাড়াই শুরু করবি। এই 20 মিনিট ছাড়া শুরু করছিল শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এসে ধর্ম নিরপেক্ষতাকে লাথি মেরে বিসমিল্লাহ শুরু করছে। জোরেখান কথা ঠিক কিনা? আজও বাংলাদেশে যারা বিসমিল্লাহর বিরুদ্ধে, বুঝবেন তারা আল্লাহ নবীর বিরুদ্ধে। কথা কন না কেন ভাইজান?
কিছু নাস্তিক আমাদের দেশে আছে না নাই? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের মূল মন্ত্র নিয়ে তিনি 4 বছর বাংলাদেশকে খেদমত করেছেন। তিনি খেদমত। তার পোশাক আশাকে চালচলনে কেউ বলবে না সে ছিল প্রেসিডেন্ট, সে ছিল খাদেম। দুনিয়া থেকে যখন বিদায় নিলেন তখন তার ভাঙ্গা সুটকেসে পাওয়া গেল জায়নামাজ আর আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আমাদের সরকারি মোস্তাফি মানুষের প্রিন্সিপালকে আমরা প্রশ্ন করেছিলাম, হুজুর তিনি আল্লাহর ওলি আল্লামা নজিবুল্লাহ হুজুরকে, হুজুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি 1 মিনিট শুধু কাঁদলেন আর কাঁদলেন, কাঁদার পরে চোখের পানি মুছে বললেন, বাবা শহীদ প্রেসিডেন্ট হলেন হযরত ওমর ফারুকের সিমটম। আজকে যারা বিএনপি করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বলেন, কিন্তু তাকে তো আপনার মানেন না। জিয়াউর রহমান তার শাসনামলে কোনোদিনও একটাবারও রাজাকার শব্দ উচ্চারণ করেনি, কারণ তিনি যাকে প্রধানমন্ত্রী বানাইছিলেন তিনি ছিলেন পিস কমিটির লিডার শাহজিদুর রহমান। জোরেকন কথা ঠিক কিনা? খালেদা জিয়া 91 সালে যখন সরকার গঠন করলো তখন তাকে প্রেসিডেন্ট বানানো হলো, তার নাম কি? আব্দুর রহমান বিশ্বাস 1 নম্বর রাজাকার। আজ পর্যন্ত তারেক জিয়া যত ভাষণ দিছে রাজাকার শব্দ একটাবারও মুখ দিয়ে উচ্চারণ করেনি, কিন্তু এই শালা চামচেরা 2 টাকার নেতা আছে এরা কথাই রাজাকার বাংলা ছাড়। চিন্তা করে দেখেন এত বছর কাদের সঙ্গে কাঁধ মিলে জামাত বিএনপি সহ অন্যান্য দল হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। ধরে কোন কথা শিখিয়ে না, একই আলুর বাগুড়ের মধ্যে এক বাগুড় বিএনপি ভাই শুয়ে আছে আর এক বাগুড় থাকবি। আমাকে বলতে হুজুর আপনি কি ঠান্ডা লাগছে? ভাই রে আমাকে ঠান্ডা একটু বেশি লাগছে, ওর কম্বল আমাকে দিন। 2 ভাই আমরা একই জায়গা ছুঁতে থেকে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি, আর শালা কি হলো এই 24 আগস্টের পরে হায় হায় কেউ আর কেউ দেখতে পারে না। শোনেন, জামাত বিএনপি যদি এইরকম শত্রুতা শুরু করে দেয় যে কোনো সময় হাসিনা আবার ঠুস করে ঢুকবি। আমাদের এক হয়ে থাকা লাগবে। আমার বাড়িতে আমরা 4 ভাই আমরা, আমার বড় ভাই আওয়ামী লীগের 1 নম্বর নেতা, আর আমি তো বুঝতেছেন কোন দল, বুঝতে পারতেছেন না? আর আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা 2 জন বিএনপি। যখন আমার মা আমাদেরকে খাবার দিত আমাকে মাছের মাথা দিত আমার মা, হুজুর মানুষ। তখন আর বড় ভাই আমার সাইডে বসে খা পুলিশ ঘুরতেছে খা মানে আমার বড় ভাই পুলিশ ঘুরলে মনে করে আমাকে ধরে বেড়াচ্ছে, আওয়ামী লীগ করে তো। তখন আমি বলছি ভাই দান আপনি আমার খা বলতেছেন, পুলিশ ঘুরতেছে আপনি খান ভাই, কিন্তু আজরাইল ঘুরতেছে ভাই। ভাই কই কে রে? পুলিশ আমার ধরবে ছাড়বে, কিন্তু আজরাইল যদি ধরে ভাই আপনাকে ছাড়বে না। ওই আমার কথা খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু 24 সালের 5 আগস্টে যখন হাসিনা গোষ্ঠী শুদ্ধ পড়ে গেল তখন আমার ভাই আর মাদেশার মসজিদ টুপি মাথার দিয়া ভাই মসজিদ সিজি ক্যামেরা দেখা গেল আমার বড় ভাই মসজিদে। আমি বাইরে সালাম দেওয়া ভাই খবর কি? তৌবা পড়া ভাই, তৌবা পড়া। আমি কিসের তৌবা? জীবন আওয়ামী লীগ করবো না রে, যার মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পড়ে যায় এই দল আর করবো না ভাই, তৌবা পড়া রে, তৌবা পড়া। কি মনে করতেছেন ভাই আমাদের 1 টাকা লাগবে? ধরে কর কথা ঠিক কি না? সবাইকে 1 টাকা লাগবে। এই হিংসা করবেন না। আল্লাহ যাকে সম্মান দেবে তিনি সেখানে সম্মান পাবে। আমাদের মধ্যে কোনো হিংসা নাই, মিলেমিশে ফ্যাসিড মুক্ত করেছি। আর এই শেখ হাসিনার গোষ্ঠী আবার যেন সামনে আসতে না পারে এ সজাগ আমাদের হওয়া দরকার আছে না? দরকার আছে না? একটা ডোজ দিয়ে দিলাম আর কি ফুল ডোজ আছে। আলহামদুলিল্লাহ মিলেমিশে থাকবেন। রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। পর্দা হলো আল্লাহর আইন। পর্দা কার আইন? এখন বিলাই ঘরের মধ্যে ঢুকা থাকে, চকির তলে পাতিলে ঢাকনা নাই, বিড়াল বিসমিল্লাহ ছাড়াই শুরু করছে। ঘরের মালিক কয়েক খসর শব্দ কি আসে দেখে 2000 কেজির শুটকি বিড়াল খায়। পিছন দিকটা খস করে ধরছে, এই বিড়ালে আমার শুটকি তুই কেন খাস? তোকে 20টা বেতন করে 20টা বেতের আইন দিয়ে বিড়াল ছাইড়া দিছে। দরজা জানলা আগের মতোই খোলা আছে। আপনারা বলেন তো ওই কি আইনের ভয় শুটকি খাওয়া বন্ধ করবি? তুই যতই আইন কর কাম হবি না। দরজা জানলা বন্ধ কর, ওই আসা ঘুরে যাবি, ভিতরে ঢুকতে পারবি না। এই দরজা জানলা বন্ধ করা হলো পর্দার আইন।
আমার মা বোনদের জন্য পর্দার আইন কোরআনে যেটা আছে এইটা চালু করার দরকার আছে না? নাই দরকার আছে না? এইটা চালু করলে পুরুষের জন্য সবচাইতে শান্তি হবে। আমার মায়েরা যারা পর্দায় আছেন একটু খেয়াল করেন। এবার ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও, তুমি 3টা প্রশ্ন করবা, এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হযরত হোসেন দাঁড়িয়ে বলতে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি পাগল হয়েছো নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তারপরে তুমি একলা কেমনি হলে? হোসেন বলে, মেয়েরে, আমার 2 পাশে 2জন মহামানব বসে আছে, এরা শুধু দেহ নিয়ে আমার পাশে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো ওমর ফারুক কার পক্ষে? ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে। এখান থেকে বোঝা গেল বিয়ার আগে ছেলের বউ বাপের জন্য দেখাও জায়েজ নেই। বিয়ার আগে ছেলের বউ বাপের জন্য যা, বেটার জন্য তাই। বিয়ার আগে, আমি কত বলতেছি, বিয়ার আগে আমার এলাকার মুরব্বী 19টা দেখেছে। হ্যাঁ, বলতেছে হুজুর এ পর্যন্ত 19টা দেখলাম কিন্তু পছন্দ হচ্ছে না। আমি বললাম, কে ভাই এই বুড়া বয়সে আবার বিয়ে করবেন? আপনি কি করেন? আমার জন্য নয় তো, আমার ছেলের জন্য। তো ছেলের জন্য আপনি কিভাবে দেখেন? লাগাই ছেলে দেখি হুজুর, হাত এরকম হাতলে লাড়ে। মা, ও মা দেখি তোমার চুল কেমন? মা, চুলও লাড়ে, হাতও লাড়ে, গালও লাড়ে, লেড়ে লেড়া সারা বুড়া লুচ্চা হয়ে গেছে। ওই আরো লাড়বি, তোর ঘর কথা ঠিক কিনা, আরো লাড়বি। বুড়া বয়সে কি করবি? অনেকে বলে না হাসিনারও স্বামী নেই, মুদিরও বউ নেই, কিন্তু বুড়া বয়সে কি করবি? আপনারা করবেন। আমি বলতে চাই, আজ থেকে সতর্ক হয়ে যান। বিবাহের আগে ছেলের জন্য যা, বাপের জন্য তাই। হযরত আলী উমর এই পারে বসার কারণ হলো ওই মেয়েটার কাছে তারা যাবার পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? হযরত আলী চমকে উঠছে, কারণ আমি বাবা হোসেনের সঙ্গে বসে আছি, আর হোসেন বাপের কথা না বলে মায়ের কথা কেন বলতেছে? আসলে মায়ের কথা বলার কারণ হলো, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালি বলেছেন, একটা ভালো সন্তান যদি তোমরা পাবার চাও, একটা ভালো মা লাগবে। মা যদি ভালো হয় তাহলে সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। পেটে বাচ্চা আছে, সঙ্গে সঙ্গে আল্লাহ মায়ের মাসিক গরম বন্ধ করে দেয়। কি জন্য দেয়? এই জন্যই দেয়, বাচ্চা পেটে নিয়ে মায়ের যেন ইবাদতের কোনো কমতি না হয়। পেটে বাচ্চা নিয়ে মা রুকুর থেকে সেজদাত গেছে, ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বাচ্চাকে নিয়ে তোমার বান্দি যখন রুকুর থেকে সেজদাত গেছে, বাচ্চাদের পেটের মধ্যে কোঁকড় মারছে। আল্লাহ রুকুর থেকে যে সেজদাত গেছে এটি চাপ খাচ্ছে। আল্লাহ গায়ে সাক্ষী থাকে, ফেরেশতা সাক্ষী থাকে। যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। ধরে কেন সুবহানাল্লাহ। এই যে সব ঘুরতেছে, দেখেন তো, ঘুরতেছে। এই ঘোরার কারণটা জানেন? ওই যখন মায়ের পেটে আসছিল, মা পেটত লেগে ওটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরণী গরম পাশে। একটা খ্রিস্টান বলেছে, তার নাম লেফোনিয়ান, সে বলেছে একটা ভালো সন্তান চাইলে একটা ভালো মায়ের দরকার, বাপের দরকার না, মায়ের দরকার। এই কারণে হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলতে, হোসাইন আমি আপনার মাকে চিনি। প্রশ্ন করছে কি, আমার মাকে তুমি জানো? আর উত্তর দেয়, আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামল খাওয়ার কারণ হলো 3টার উত্তর তো দূরের কথা, একটাতে আউট। প্রশ্ন করলো কি আর মেয়েটা কইল কি? আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুচকি মুচকি হাসতেছে। 3 জন বসে আছে, 3 জনের রূপ 3 রকম। কি মনে করতেছেন?
ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো তিনটা তো দূরের কথা, একটাতে আউট। আর হযরত আলীর চোখটা দরদর করে পানি পড়তেছে এই কারণেই, আমি হোসেনের মাকে পুরাপুরি চিনবার পারি নাই, আর তুই কেমনে চিনবি? আমি স্বামী হইয়াও তাকে পুরাপুরি চিনবার পারিনি। স্বামী হইয়াও চিনবার পারবো, কি বুঝতেছেন? স্বামী হইয়াও পুরাপুরি চিনবার পারি, তুই কেমনে চিনবি? গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে যখন হাত তুলে বলে, আল্লাহ আমার ফাতেমার প্রতি তুমি কবুল করো, এ কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর দিল, সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাগে হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, তুই স্বামী হওয়ার পরেও বান্দি ফাতেমারে চিনিসনি। আমি আল্লাহ তাকে জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি, আর কোনোদিন খুঁজে পাবি না। ধরে কর না সুবহানাল্লাহ। যার কবরকে আল্লাহ পর্দা করে দিছে, আর মেয়েটা কি কয়, আমি চিনি। চিনবার গেলে দেখা লাগবে তো। তিনজন যুবক বসে গল্প করতেছে, কে রে, আমাকে পাড়ার মধ্যে কার বউ সবচাইতে সুন্দরী? তখন একজন বলতেছে, আব্দুর রহিমের ভাই। তুই জানিস না উত্তর পাড়ার করিমের বউ দেখছো? আর বউ সুন্দর, আর বউ সুন্দর। তোরা কেমনি? দেখছি হুজুর। আপনারা বলেন তো, পাড়ার ছেলেরা কারো বউয়ের সুন্দরী তারিফ করতেছে, ওই স্বামী কোনোদিনও জান্নাতে যাবি না, কোনোদিনও না, লেখা যাবে। আপনার বউ যদি পাড়ার লোকেরা সুন্দরী কয়, আপনি জান্নাতে যাবেন না, কারণ ওরা আপনার বউ দেখিছে, ঢুকিছি, মারিছে। তার মানে আপনার বউ সুন্দরী দেখার একটা ঢুবি দিবি মারছে, রাত্রে ব্যাটারি ফিউজ করছে। আর দায়ুস কোনদিন জান্নাতে যাবার পারবে না। পুরুষ মানুষ নিজের বউকে ঢাকে রাখেন, পর পুরুষ যেন দেখবার না পারে। ধরে কোন কথা ঠিক কিনা বলেন না ভাইজান? এখানে একটা মেয়ে প্রশ্ন করেছে, মেয়ে মানুষ মারা গেলে কারা কারা তাকে দেখতে পারবে? জীবিত অবস্থায় তাদের দেখা হারাম, মরার পরও তাদের দেখা হারাম। ধরে কোন কথা ঠিক কিনা? ইমাম গাজ্জালি বলেছেন, মেয়ে মানুষকে কবরের মধ্যে থাকা লাগবে। তখন বলে, কবর কি? বলে, একটা মেয়ে মানুষ মারা গেলে লাশ ধরে কারা কারা কবরে নেওয়া পারবে? চাচাতো ভাই পারবি? এই কোন চাচাতো ভাই পারবি? মামাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, দুলিয়া ভাই, এক ভাইও চলবি না, খালি একটা ভাই চলবে, একই মায়ের পেট থেকে যেটা হয়েছে, সহোদর ভাই। আমার কথা কি বুঝলেন? সহোদর ভাই ছাড়া কোনো ভাই চলবি না। কি মন খারাপ করতেছেন? ঘড়ির দিকে তাকায় দিকে রাত যে 11:15 বাজা গেল রে। না, শুরু হলো না, আমার আর একটা মাহফিল আছে, বিজ্ঞাপন দিয়ে গেছে। এই দেখেন, এই আর একটা বিজ্ঞাপন দিয়ে গেছে, 1 ডিসেম্বর পাশেই মাহফিল আছে। নাই না, তাই বলে মনে করেন না বেটকার ওয়াজটি মারবো, তা না। যদি সময়ের মধ্যে না খুলে, কারণ আমার নিয়ত হলো তারিখ, যেই তারিখে দাওয়াত নেবো ওই তারিখের মধ্যে থাকা লাগবে। আজকে কয় তারিখ? হ্যাঁ, কয় তারিখ? 24-এর মধ্যেই থাকা লাগবে। 12টার পরে 25 তারিখ পড়বি, 1 তারিখে দাওয়াত দেয়, আর 1 তারিখে ওয়াজ করা জায়েজ নেই, শোনাও জায়েজ নেই। কি করবেন ভাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলীর চোখটা দরদর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না, একটা বিচারক যে কথাও বলেন না। ওমর ফারুক বলে, কেমনে হবে? তোমাকে প্রশ্ন করেছ মা কি তুমি জানো? আর উত্তর দিলামই চিনি, তুমি কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। হোসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুরি তোর লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বলতেছেন, মা যা বলছিস মা, আর বলিস না, কারণ আমার 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। যা বলছিস মা, আর বলিস না, আমরা 3 জনের মধ্যে একজন পরপুরুষ। জোরে বলেন, পরপুরুষের নাম কি? জোরে কন। যে উমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা উমর, উমরকে আল্লাহ নবী বানাই দিত, সেই উমর যদি পরপুরুষ হয়, তাহলে পীর মুরিদের বইয়ের জন্য কি পুরুষ? এই পীর মুরিদের বইয়ের জন্য কি পুরুষ? তা আপনারা যে পীরক বাবা বানাচ্ছেন, বাবা, আপনারা বলেন পীর বাবা হয়?
বাবা কয়টা? বাবা তিনটা বাবা। একটা হলো আদি বাবা আদম আলাইহিস সালাম, জাতির বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া বাবা। এই তিনটা বাবার মধ্যে ডবল করা যাবে না। কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে জাতির পিতা দুইটা, বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল ঢুকছে। আদি পিতা কয়জন? সবাই সমান করে বলেন কয়জন? সন্ধ্যের সঙ্গে আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া ছিল, তুমি কেমনে বললাম? আমি বলতে পারবো, কারণ ফাতেমা আমার বিবি। রাসূল বলেছেন, কোন স্বামী বইয়ের ভুরুর মাঝখানে যদি একটা চুমা দেয় মহব্বত করে, আল্লাহ তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। তো কইলা কার কার ভুরু? হ্যাঁ, বইয়ের। আবার তো অন্য কারো ভুরুত মারেন না, বুঝেন না? বইয়ের ভুরুত মারা লাগবে। এই যে ভুরু দেখতেছেন, আপনার বইয়ের ভুরু জোড়া না ফাঁক আপনারা দেখছেন কোন দিন? হুজুর আমাকে এরকম টাইম আছে নাকি যে আলুর দাম কমিছে হুজুর ওই দিক তাকানোর টাইম? এ খালি সবসময় কাজ করে বারে। এইবারে চিন্তা করতেছি এবার আলু মনে হয় কম লাগাবে, এরকম মনে করি। ও রে বাবারে, এরা আরো চেতিছে। লাজ নাই হেলের আর লাজ নাই জেলের। কথা ঠিক, এরকে সরম নাই। এই আরে আলুর দাম নাই, আবার টাইম নাই তো বইয়ের দিকে তাকানোর টাইম আছে? আলী বলতেছেন, মা ফাতেমার বাম গালে কালে একটা তিল ছিল। আমি বলতে পারি থুতুর তলে একটা দাগ ছিল, হোসেন বলতে পারে, কিন্তু তুমি কেমনে বললা মা? কারণ তুমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলে ওই দেশের নাম হলো রোম দেশ। ওই দেশের জেলখানা থেকে তুমি কেমনে বললে মা? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রোমের জেলখানায় শেরদিল কারারক্ষী সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। একদিন মারতে মারতে আমি যখন দুর্বল হয়ে পড়ে গেলাম, ওই সময় রাগ করে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই রুমের জেলখানায় এই দুঃখিনী মেয়েকে দেখার মতন কেউ নাই। এই বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখতে পাই একটা নূরের পুতুলি আমার শিওরের পাশে বসে আমার মাথার মধ্যে হাত দিয়েছে। আমি তখন বললাম, কে আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আপনি কে গো আমার মাথায় হাত দিলেন? স্বপ্নের মধ্যে মেয়েটা বলতেছে, আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি স্বপ্নের ভিতরে তার চেহারার দিকে নজর করে দেখি, চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতুর উত্তরে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি ভালো দিয়েছো। ওমর ফারুক বলতেছে, আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, কারণ 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। কেবল একটা হয়েছে তাতেই। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? কারণ তোমার দাদা যদি খ্রিস্টান হয়, তোমার বাবা যদি খ্রিস্টান হয়, তোমার দেশের সবাই যদি খ্রিস্টান হয়, তাহলে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? ওমর ফারুক চমকে উঠছে, কারণ 2 পাহাড়ের মাঝখানে যখন দেখা হয়েছে তখন এই প্রশ্ন তো আমি উমরের করার দরকার, কিন্তু আমি উমর যেই প্রশ্ন করতে পারি না সেই প্রশ্ন করলো হোসেন। মেয়েটা বলতে, হোসেন 6 বছর বয়স ঈমান কেমনে পাইলাম? যদি শুনতে চান তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন বিকেলবেলা ঘরের মধ্যে গিয়ে বলে, নাতনি রে, আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে, খেলার কথা শুনে খুব খুশি হয়ে গেলাম, কারণ ছোট্ট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে? এখনকার ছেলেরা বুঝলেন এই মোবাইলের খেলা ছাড়া ভাতই খায় না। ঝাড় ফুঁক দিলাম, কান্না থামে না, মোবাইল চালু করছে আর কান্দে না। এখন আর ঝাড় ফুঁক লাগতেছে না। ওরে বাবা, অনেকে আবার কয়, হুজুর আমার বাবু মোবাইল ছাড়া খায় না। হুজুর তোমার বাবু মোবাইল চালু করে খিলাচ্ছে, খিলাও। এই ছোটোর থেকে যারা মোবাইল দেখতেছে বুঝলি, বড় হলে চোখে দেখবি না, কানা হয়ে যাবি রে শালা, কানা হবি রে। এই যুবকেরাই পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, মার 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 মার, এই যে চোখ লাগাইতে থতে, বুঝছেন? এক ছেলে রাস্তার দিকে মার মার খেলতেছে, কেউ নাই, উনি একলাই বসে থাকে। তখন এই দিক দেখতে কুদতে যাচ্ছে, চিন্তা করতেছে কে
এমন ভাই বসে আছে, লড়া নাই চড়া নাই, কুত্তা মনে করছে গাছের গোড়া, বুঝলে, এই গাছের গোড়া করে যে পেশাব করে দিতে ঠ্যাং দিলে, তখন কি হলো, যে কুত্তে পেশাব করে গেল, শালা মার মার, কুত্তে মেরে থেকে গেল, জোরে কথা কর না কেন ভাই রে। মেয়েটা বলে, হোসাইন 6 বছরের ছোট্ট মেয়ে, দাদার কথা বলে রাজ দরবারে খেলা দেখতে এসে দেখি দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার আমার জন্য সেট করেছে। আমি চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের হাত রশি দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা পা শিকল দিয়ে আটকানো হয়েছে। আমি যখন দাদাকে বললাম, দাদু ভাই আপনি খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু একটা মানুষকে আমি এভাবে দেখতে পাই। আমার দাদা বলতেছিল, মানুষ না রে নাতনি, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। দেখেন, খ্রিস্টানেরা মুসলমানকে মানুষ মনে করে না। আমার দাদা বলতেছে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওইটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদু ভাই ওই মুসলমান দিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন ওই 6 বছর বয়সে আমি তাকায় দেখি একটা আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে, ওই আগুনের চুলার উপরে একটা ডেকসি দিয়ে কয়েক মণ তেল দিছে, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি 6 বছরের ছোট্ট মেয়ে দাদার কাছে জোর হাত করে বললাম, দাদু ভাই এই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? এই মুসলমানকে মাফ করা যায় না? আমার দাদা বলছে যে 100 বার মাফ করা যায়। ওই মুসলমান যদি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, শুধু একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি তার হাতের বাঁধন খুলে দিব, আমি তার চোখের বাঁধন খুলে দিব, আমি তার পায়ের শিকল খুলে দিব। শুধু একটা বার বলবে আমি আল্লাহ রাসূল মানি না। আমি তখন আস্তে করে মুসলমানের কাছে বললাম, মুসলমান আগুন জ্বলতেছে, তেল টকবক টকবক করতেছে, তোমাকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে, তুমি মারা যাবে। যদি তুমি বাঁচবার চাও একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান চোখ বন্ধ অবস্থায় মুখ খোলা অবস্থায় বলে, মেয়েরে তুমি বলতেছ মুসলমান একটা বার আল্লাহ রাসূল মানি না বললে আগুনের চুলা থেকে তোমার দাদা আমাকে বাঁচাই দিবে। কিন্তু মুসলমান ঈমান গ্রহণ করার পরে তার কলিজার মধ্যে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকে যায়, ওই মুসলমান প্রয়োজন হলে গোটা দুনিয়া ছাড়বে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বে না। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। কথা এরকম মুসলমান বাংলাদেশে দেখেননি? উকিল গিয়ে বলতে, স্যার খালি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে তাহলে ফাঁসি আর হবি না। তখন আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল কয়, স্যার হাসেন কেন? হাসার কারণ হলো তোমার কথা শুনে।